সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাসে স্বাগতম। আজ আমরা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের পঞ্চম অধ্যায়ের ৬২ পৃষ্ঠার পেন্সিল ৫ নং অঙ্কটা করব। এখানে ৫ নং দেওয়া আছে, হিসাব করো। অঙ্কের ক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা মেনে চলতে হবে, যেমন প্রক্রিয়া চিহ্ন সংবলিত বাক্যে সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ, এরপরে ব্র্যাকেট না থাকলে ভাগ, তারপর গুণ, অতঃপর যোগ এবং শেষে বিয়োগ করতে হয়। আমরা অঙ্কটা দেখি। ১ নম্বর, ১৬ বিয়োগ ৪ যোগ ২। আমাদের এখানে মাত্র ২টি গাণিতিক চিহ্ন আছে, একটি বিয়োগ এবং একটি যোগ। প্রথমে আমাদের কি করতে হবে? শর্ত মোতাবেক ১৬ যোগ ২, তারপর আমরা কি লিখব? বিয়োগ ৪, অর্থাৎ যোগের কাজটা আগে করতে হবে। ১৬ ২ যোগ সমান কত? ১৮, বিয়োগ কত? ৪ সমান কত হবে? ১৪। অঙ্কটি অন্যভাবেও করা যেতে পারে। আচ্ছা, তোমরা বাসায় ট্রাই করে দেখবে। এরপর ২ নং, ১৬ বিয়োগ ব্র্যাকেট আছে ৪ যোগ ২, অর্থাৎ ৪ এবং ২ ব্র্যাকেট বন্দি। তাহলে আমরা লিখতে পারি ১৬ বিয়োগ ৬ সমান কত? ১০। ১৬ থেকে ৬ গেলে ১০। এবার আমরা ৩ নং অঙ্কটা দেখব। ১৬ ভাগ ৪ ভাগ ২, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কেই ১৬, ৪ এবং ২ আছে, কিন্তু গাণিতিক চিহ্নগুলো আলাদা। তাহলে আমরা দেখতে পারি ১৬কে আমরা প্রথমে কি করব? ৪ দিয়ে ভাগ করব, ফল হবে কত আমাদের? ৪। এরপর ভাগ ২, তাহলে আমরা ৪কে ২ দিয়ে ভাগ করলে আমাদের ফল হবে ২, অর্থাৎ ২ দুগুণে ৪। এরপর ৪ নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি ১৬ ভাগ ৪ ভাগ ২ ব্র্যাকেট বন্দি, অর্থাৎ ৪ এবং ২ এর মাঝে কি আছে? ব্র্যাকেট। তাহলে আমরা লিখতে পারি ১৬ ভাগ ৪কে ২ দিয়ে ভাগ করলে ফল কত হবে? ২। তাহলে আমরা ২ লিখলাম, আমাদের দ্বিতীয় লাইনটা হয়ে গেল ১৬ ভাগ ২। এখন যদি আমরা ১৬কে ২ দিয়ে ভাগ করি, আমাদের ফলটা হবে ৮, অর্থাৎ ৮ দুগুণে ১৬। এরপর আমরা ৫ নম্বর চলে যাচ্ছি। ১৬ যোগ ৪ ভাগ ২। আমাদের এখানে যোগ এবং ভাগ চিহ্ন আছে। শর্ত মোতাবেক ভাগ চিহ্নের কাজটা আগে করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ১৬ যোগ ২, অর্থাৎ ২ দুগুণে ৪। ৪কে ২ দিয়ে ভাগ করলে ফল হবে ২। এবার আমরা ১৬-র সাথে ২ যোগ করি, তাহলে কত হবে আমাদের? ১৮। এরপর আমরা দেখব ৬ নম্বর অঙ্কটা। ৬ নম্বরে কি আছে? ১৬ যোগ ৪ ব্র্যাকেট বন্দি, ভাগ কত? ২। তাহলে আমাদের শর্ত মোতাবেক প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে ১৬ এবং ৪ যোগ করলে কত হবে? ২০, ভাগ কত? ২। আমরা যদি এখন ২০কে ২ দিয়ে ভাগ করি, তাহলে ফলটা হবে ১০, অর্থাৎ ১০ দুগুণে ২০। আমরা ৬টি অঙ্ক করে ফেললাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।